কারা কারা সুদে টাকা লাগান হাত তোলেন। মারা মুরগি না তাজা মুরগি এখান থেকে। এই টিকটকার আল্লাহ এখানে যারা যারা আছে বেপরদা বেহায়া অর্ধ উলঙ্গ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের এই ভালো লাগাটাকে আরও অনেক অনেক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য ফানি মোল্লা বিডি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হবে অনেক মজার ও অনেক অনেক বেশি হাসির। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। এই সময় কম, শুরু করো। ওকে বন্ধুরা, চলুন দেখি স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের প্রথম ঈদ কেমন গেল। বাইরে ঈদ আসবে আর এইসব ছাপড়ি পোলাপান থাকবে না, সেটা কি হয়? নয় এবার সামলা ঠেলা ছাপড়িগিরি ছুটানোর জন্য মামুরা হাজির। ওই কিরে ওই কিরে ওই কিরে কেমন জানি চেনা চেনা লাগতেছে না? ওরা কেন? বাইরে শাহবাগীরা নিজেদের গায়ের গন্ধ নিজেরাই সহ্য করতে পারতেছেন না, আর করবে কিভাবে? 7 দিন ধরে তো গোসলই করে না এরা। এই টিকটকার এই টিকটকার এলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক। এই টিকটকার এলন মাস্কের ছোট ভাই বেলন মাস্ক। এই টিকটকার প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। বাইরে টিকটকারদের এখন আর কেউ ভালো চোখে দেখে না। এই ভিডিও দেখার পর এই ছেলেটি কি বলে শুনুন। আমি এমন ছেলে, আমি পৃথিবীর সব ধরনের পাপ করছি, টিকটক করি নাই। আর আমার নামের আগে প্রিন্স, এলেক্স, তারপর হচ্ছে ওই যে নামের পরে বাইবুই এইসব লাগাই নাই। এদিকে আরেক ছাপড়ি টিকটকার কি বলে শুনুন। ও নাকি সাকিব খান হবে। সাকিব খান ভাইয়ার জায়গাটা একবারে নিয়ে নেওয়া তো পসিবল না, কিন্তু আমি যেটা বলছি এই সাকিব ভাইয়া এখন যে প্লেসটা ধরে রাখছে, 5 বছর 10 বছর পর হয়তো বা ভাইয়া অনেক বৃদ্ধ হয়ে যাবে বা রিটায়ার্ড হয়ে যাবে, ভাইয়ার হয়তো ভালো লাগবে না মুভি করতে, তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব। আচ্ছা, আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট। আমি বলুম না, আমার শরম করে। আল্লাহ এখানে যারা যারা আছে বেপরদা বেহায়া অর্ধ উলঙ্গ, যাদের কারণে সমাজ নষ্ট হচ্ছে গো মালিক, তুমি তাদের হাত থেকে এই সমাজকে রক্ষা করো। বন্ধুরা, এখানে আমি কিছু বলবো না। হুজুরের এই দোয়ার সাথে আপনারা কারা কারা একমত আছেন কমেন্টস আপনাদের নামগুলো একটু বলে যান প্লিজ। আমি বলুম না, আমার শরম করে। মারা মুরগি না তাজা মুরগি এখান থেকে যেটা মরেছে সেটা এখানে রেখেছেন? আপনি এখন বলেন কোথায় রেখেছেন? উনি পলিদিনে না পড়ে নামাজ পড়তে গেছে। ওনার নামাজ আল্লাহ কবুল করে নেবেন। বাইরে একবার চিন্তা করেন, মানুষে খাওয়াইতেছে মরা মুরগি আর উনি গেছে নামাজ পড়তে। আসলে কি ওনার নামাজ কবুল হবে? একজন মাসুম মানুষ পাওয়া গেছে। নাও ছাগলের 3 নম্বর বাচ্চা ময়ূরঞ্জন ঘোষ ইজ ব্যাক। দেখি কি বলে বাংলাদেশ সম্বন্ধে আবার নতুন করে। চায়নাকে পাশে নিয়ে মোহাম্মদ ইউনূস 7টা রাজ্য, ভারতবর্ষের 7টা রাজ্য, সেটাকে কাট অফ করে দেওয়ার একটা ইঙ্গিত দিচ্ছেন। এখন অব্দি যদি আপনারা না বোঝেন, পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, মোহাম্মদ ইউনূস আবার বাদরামি শুরু করেছে, আবার বদমাইশি শুরু করেছে। বাইরে আমি ভাবছিলাম ছাগলের এই 3 নম্বর বাচ্চাটা মনে ভালো হয়ে গেছে, কিন্তু ও আর ভালো হইল না। মলম বিক্রেতাই রয়ে গেল। আমরা বাংলাদেশিরা যাই করি না কেন, তাই ওর পাশে যেন আগুন লেগে যায়। ওরে যদি ব্রাহ্মণবাড়িয়ায় না কেউ পাটকাতে নিয়ে যেতে পারতো, তাহলে মনে অনেক ভালো হইতো, ওর জ্বালা পড়া শেষ হইতো। প্যারি সমাজ গেই। কারা কারা সুদে টাকা লাগান হাত তোলেন। এই সুদে যারা টাকা লাগান এখনই উঠে যাবেন। সুদের ব্যাপারে 5 বছর ওয়াজ করছি। ওঠেন ওঠেন, আপনি অলরেডি জাহান্নামী, আপনার হেদায়েতের দরকার নেই। ওঠেন, যান যান, এখানে সিঙ্গার পাপের বোঝা। ভাই হুজুর, এখানে তো একজনও হাত তোলো না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন আপনি যার পাশে দাঁড়াই আছেন সেই সুদখোর। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। মুস্তাক, আমাকে তুমি আদর করে কি বলে ডাকো বলো? হুররম হুররম। ও ইয়ার
আমি বলি যে তিশা তুমি আমার হুররম, আর তখন তুমি আমাকে কি বলে ডাকো? আমি ওকে জাহাপনা বলে ডাকি মাঝে মাঝে। যখন ও খেতে আসতে দেরি করে বলি জাহাপনা প্লিজ একটু খেতে আসবেন। হায় হায় ইতনা সুকুন। কিন্তু আমি তো মাটির মানুষ, হ্যাঁ, রাগকে আমি একটু অভিমান হয় আমার, এর বেশি কিছুই না। ওই একটু অভিমান যে ঠিক কতটুকু থাকে আর কতটুকু কি করে আমি বলতে চাচ্ছি না। যাই হোক, ও আমাকে মাঝে মাঝে আমার হুড়পড়ি বলে ডাকে। যেদিন আমার মানে ও আমাকে পছন্দ করে সেদিন আমাকে বলেছে যে তোমাকে দেখতে একদম হুড়পড়ির মতো লাগে।